গত 17 অক্টোবর বাংলাদেশের অভিনয় জগতের আরও একটি নক্ষত্র ঝরে গেল। একজন মানুষ দেশের মানুষের কাছে কিভাবে মূল্যায়িত হবে তা নির্ভর করে তার কর্মের উপর। কেউ শিক্ষা, কেউ ক্রীড়া, কেউ আবার অভিনয় জগতে নিজেদের মেধার স্বাক্ষর রাখেন। অনেকের মধ্যে নিজের প্রতিভার বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে জায়গা করে নেয়, যেমনটা করতে পেরেছেন সদ্য প্রয়াত অভিনেতা মাসুম আজিজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাসুম আজিজ একজন বাংলাদেশি অভিনেতা এবং নাট্য নির্মাতা। এছাড়া তার মঞ্চ নাটক, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের বেশ খ্যাতি রয়েছে। তিনি 1953 সালের 22 অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারের কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এই গুণী অভিনেতা। এরপর 1985 সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে 400 এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেছেন তিনি। হুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক নাটক উড়ে যায় বকপক্ষীতে অভিনয়ের জন্য তিনি একবিংশ শতাব্দীর সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এই অভিনেতা একেবারে নিজস্বতা বা আলাদা বৈশিষ্ট্য দিয়ে অভিনয় করে গেছেন নাটক বা চলচ্চিত্রে। আপনার কথা শেষ হয়েছে? জি, কথা আপাতত শেষ। তাইলে এবার যান। আমরা মাসুম আজিজকে সহজ সাধারণ একজন জীবন দর্শনের অভিনেতা হিসাবেই সর্বাধিক জানি। তার উল্লেখযোগ্য সকল নাটকেই তিনি গ্রামীণ পরিবেশের একজন সাধারণ মানুষের জীবন ফুটিয়ে তুলেছেন দক্ষতার সঙ্গে। দর্শক তার নাটক, সিনেমার অভিনয় দেখে তৃপ্তি পেয়েছে, নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে হাসি কান্নার অনুভূতি এনেছে। তিনি অভিনেতার পাশাপাশি ছিলেন একজন সফল নাট্য নির্মাতা। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য তিনি 2022 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত 21 পদক লাভ করেন। তার অন্যতম কিছু নাটকের মধ্যে রয়েছে তিন গেদা, প্রিয় প্রতিপক্ষ, উড়ে যায় বকপক্ষী উল্লেখযোগ্য। আমাগারে ওসব ভাগ্যের কোনো দরকার নাই, বুঝছো? তোমার যা মনে চায় এই বাড়িতে নাইমা গিয়া তুমি তাই করো, আমার কোনো আপত্তি নাই। এই আমার শেষ কথা। গেল 17 অক্টোবর ক্যান্সার ও নানা শারীরিক জটিলতার কারণে ইহকাল ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুতে শোকাহত মিডিয়া পাড়া ও তার সকল ভক্তরা। এমন গুণী অভিনেতার অভিষেক হয়তো আর হবে না। তার আত্মার মাগফিরাত কামনা করেছেন অভিনয় কলাকুশলী সহ সকল দর্শকবৃন্দরা। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।